প্রথমে আমি গোলাপটা আঁকার জন্য একটা ইউ শেপ দিয়ে নিলাম। এরপরে বিভিন্ন আকৃতির দাগ দিয়ে আমি গোলাপটা এঁকে সম্পূর্ণ করব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কোথায় কিভাবে দাগগুলো দিচ্ছি। গোলাপ আঁকা অতটাও কঠিন না যতটা দেখে কঠিন মনে হয়। আর এটার কোনো নির্দিষ্ট ধরা বাঁধা নিয়মও নাই যে হ্যাঁ এদিক দিয়ে এটাই দেওয়া লাগবে। আসলে পাপড়িগুলো আপনার যেরকম খুশি সব দিকে ছড়িয়ে দিলেই হয়ে যায়। আঁকতে গেলে বুঝতে পারবেন, কিন্তু এমনি খালি চোখে দেখে মনে হয় যে অনেক কঠিন। আপনারা ভিডিওটি দেখে চেষ্টা করতে পারেন, একদম সহজেই হয়ে যায়। আমার আঁকা শেষ, এখন আমি জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি ভিডিওতে ভালোভাবে বোঝানোর জন্য। পাতাটা আপনারা আগে একটা নর্মাল পাতা শেপ দিয়ে তারপর এরকম সাইডে খাঁজ কাটা করে নিতে পারেন। আমি এখানে এমনিতেই করেছি ফ্রি হ্যান্ডে। হাইলাইট করার পর অপ্রয়োজনীয় দাগগুলো মুছে নিয়েছি। মোছা হয়ে গেলে তারপর আমি গোলাপটা রং করে নিচ্ছি। আমি লাল কালার দিচ্ছি, গোলাপি কালারও হয়, মেবি হলুদ কালারেরও হয়। আমি এখানে ডায়মন্ড কালারটা ব্যবহার করছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন। কালারটা খুব সুন্দর করে করতে হবে যেন এবড়ো থেবড়ো না হয়, একদম মসৃণ হয় আর ফাঁকা ফাঁকা না থাকে। একদম সুন্দরভাবে কালারগুলো মিলাতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর ভিতরে তো অনেক দাগ আছে, সেগুলোর দিকে রং গেলে সমস্যা নেই, কিন্তু বর্ডার লাইনে যে দাগগুলো আছে সেগুলোর বাইরে যেন রংটা না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর এদিকে আমি ডালে আর পাতাতে সবুজ কালার করে নিচ্ছি। এখানেও আমি ডায়মন্ড কালারটাই ব্যবহার করছি। ডায়মন্ড কালার রঙে আসলে যে কর্নারগুলো একটু করতে আনইজি হয় আমার কাছে।